আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। যদি x = 15 এবং y = 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। প্রথমে চেয়েছে প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। দেখো এখানে বলেছে প্লাবন 6টি কলম ও 3টি খাতা কিনেছে। তাহলে প্লাবন 6টি কলম কিনেছে এবং একটি কলমের মূল্য x টাকা, তাহলে 6টি কলমের মূল্য হবে 6x টাকা। আবার 3টি খাতা কিনেছে, তাহলে 3 ইন্টু একটি খাতার মূল্য y টাকা, তাহলে 3টি খাতার মূল্য হবে 3y টাকা। তাহলে প্লাবনের মোট খরচ কি হবে? 6x + 3y। আবার শ্রাবণের মোট খরচ কিভাবে হবে? একইভাবে কিন্তু আমরা বের করতে পারি, কিন্তু প্রথমেই চেয়েছে প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা প্রথম অংশের উত্তর পেয়ে গিয়েছি 6x + 3y। এরপরে বলেছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। যখন দুইজনের খরচের মোট পরিমাণ যাবে তখন প্লাবনেরটা আমরা জানি, কিন্তু শ্রাবণেরটা আমাদেরকে বের করে নিতে হবে। শ্রাবণের মোট খরচ কত? শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। তাহলে 4টির জন্য 4 ইন্টু কলমের দাম, একটি কলমের দাম x, তাহলে হবে 4x প্লাস 5টি খাতা, তাহলে 5, একটি খাতার মূল্য y টাকা, তাহলে হবে 5y টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম শ্রাবণের মোট খরচ 4x + 5y এবং প্লাবনের মোট খরচ ছিল 6x + 3y। এখন বলেছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এই দুটো রাশি যোগ করতে হবে। এখন আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা এই ধরনের রাশি যোগ করতে পারি। দেখো এখানে বলেছে 6x + 3y, এখানে বলেছে 4x + 5y। আমাদেরকে প্রথমেই যোগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চলক কোনটা। এখানে দেখো, এখানে চলক x এবং এখানেও চলক x। যখন শুধুমাত্র একই চলক থাকবে তখনই আমরা সেই দুটো রাশি যোগ করতে পারি। আমরা কিন্তু কখনোই 4x এর সাথে 3y যোগ করতে পারবো না। কেন যোগ করতে পারবো না? কারণ x কিন্তু আমাদের কলমের মূল্য। তাহলে আমাদেরকে অবশ্যই 6x এর সাথে 4xটা যোগ করতে হবে। 6x + 4x হবে 10x প্লাস 3y প্লাস 5y হবে 8y। তাহলে মোট খরচ হবে 10x + 8y। এরপরে বলেছে যদি x = 15 এবং y = 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। আমরা জানি প্লাবনের খরচের মোট খরচ 6x + 3y। আমরা দেখে নিই কীভাবে করতে পারি। প্লাবনের মোট খরচ 6x + 3y এবং x এর মান 15 টাকা এবং y এর মান 25 টাকা। তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু x এর মান বসিয়ে দিব x এর জায়গায় 6 × 15 প্লাস 3 × 25, কারণ y এর মান 25। আমরা যোগ করলে পাই 165 টাকা, অর্থাৎ প্লাবনের মোট খরচ 165 টাকা। আবার শ্রাবণের ক্ষেত্রে একইভাবে আমরা দেখি, শ্রাবণের মোট খরচ ছিল 4x + 5y। তাহলে আমরা x এর মান বসিয়ে দিলাম 15 এবং y এর মান বসিয়ে দিলাম 25, আমরা পাই 185 টাকা, যা শ্রাবণের মোট খরচ। এবং এখানে ফাইনালি চেয়েছে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত। প্লাবনের খরচ অনুপাত শ্রাবণের খরচ হবে 165 অনুপাত 185। আমরা যদি 165 ভাগ 185 করি, আমরা কাটাকাটি করলে পাবো 33/37। অনুপাত আকারে লিখলে পাবো 33/37। আমরা 5 দিয়ে ভাগ করলে, হর এবং লবকে 5 দিয়ে ভাগ করলে পাই 33/37। তাহলে এভাবে আমরা এ ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারবো।